ফের ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। তুফানগঞ্জে বিজেপি মণ্ডল সভাপতিকে মারধর, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সিসিটিভি ফুটেজের ছবি দেখাচ্ছে জি24 এক্সক্লুসিভ। ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, তুফানগঞ্জে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি মণ্ডল সভাপতিকে। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগ, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। দেবজ্যোতি রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে। ঠিক কি ঘটনা দেবজ্যোতি? দেখো, যেটা জানা যাচ্ছিল যে গতকাল তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতে কিন্তু কার্যালয়ে তালা মারা নিয়ে কিন্তু ব্যাপক গন্ডগোল হয় তৃণমূল বিজেপির মধ্যে। এবং যেটা অভিযোগ করছিল বিজেপি যে তৃণমূল তালা ঝুলিয়ে দিয়েছিল কার্যালয়ে, এবং সেই তালা খুলে যখন বিজেপি আবার কার্যালয় খুলতে যায় তখনই গন্ডগোল বাজে। এবং তার বেশ কিছুক্ষণ পরেই যেটা আমরা খবর পাচ্ছিলাম যে গতকাল রাতে কিন্তু অতর্কিতভাবে হামলা চালানো হয় বিজেপির মণ্ডল সভাপতি এবং তাছাড়াও যে গ্রাম পঞ্চায়েত সদস্য তাদের বাড়িতে। এবং আজ সেই সিসিটিভি ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি অভিযোগ করছেন যে ১ নং অন্দরান ফুলবাড়ির এক পঞ্চায়েত সদস্য দীপালি পাল, তার বাড়িতে কিন্তু অতর্কিতভাবে কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনীরা তারা হামলা চালায়, এমনটাই অভিযোগ করছে বিজেপি। তবে অপরদিকে তৃণমূল যেটা দাবি করছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগসাজশ নেই, বিজেপির গোষ্ঠী কন্দলের ফলেই কিন্তু এই ঘটনা। তবে সব মিলিয়ে যে এই বাড়ি ভাঙচুর এবং ভোটের ফলাফল পরবর্তী যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের পরে এই দেখা যাচ্ছে যে কোচবিহারের বিভিন্ন এলাকায় কিন্তু তৃণমূল বিজেপি সংঘর্ষ হচ্ছে। তবে সব মিলিয়ে ইতিমধ্যে কিন্তু তুফানগঞ্জ থানায় পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।